তরাইনের যুদ্ধ ভারতের ইতিহাসে দুটি স্মরণীয় সংঘর্ষ। প্রথম যুদ্ধ হয় 1191 খ্রিস্টাব্দে হরিয়ানার তরাইন প্রান্তরে। একদিকে দিল্লির রাজা পৃথ্বীরাজ চৌহান আর অন্যদিকে আফগান শাসক মোহাম্মদ ঘোরি। ঘোরির সেনা আক্রমণ করে রাজপুতদের ভূখণ্ডে, কিন্তু পৃথ্বীরাজের বীর সৈন্যদের প্রতিরোধে ঘোরি পরাজিত হয়, আহত হয়ে পালিয়ে যায়। সেই যুদ্ধে জয় হয় ভারতের। কিন্তু বছর ঘুরতেই আসে প্রতিশোধ। 1192 সালে আবারও সেই তরাইন প্রান্তরে মুখোমুখি হয় দুই সেনা। এইবার মোহাম্মদ ঘোরি পরিকল্পিতভাবে আক্রমণ চালায় রাতের অন্ধকারে। পৃথ্বীরাজ চৌহান বীরত্বের সঙ্গে লড়াই করলেও এবার তিনি পরাজিত হন। এভাবেই দ্বিতীয় তরাইনের যুদ্ধে উত্তর ভারতের নিয়ন্ত্রণ চলে যায় ঘোরির হাতে। আর ভারতের ইতিহাসে শুরু হয় এক নতুন যুগ, দিল্লি সালতানতের। তরাইনের যুদ্ধ ভারতের ইতিহাসে দুটি স্মরণীয় সংঘর্ষ। প্রথম যুদ্ধ হয় 1191 খ্রিস্টাব্দে হরিয়ানার তরাইন প্রান্তরে। একদিকে দিল্লির রাজা পৃথ্বীরাজ চৌহান আর অন্যদিকে আফগান শাসক মোহাম্মদ ঘোরি। ঘোরির সেনা আক্রমণ করে রাজপুতদের ভূখণ্ডে, কিন্তু পৃথ্বীরাজের বীর সৈন্যদের প্রতিরোধে ঘোরি পরাজিত হয়, আহত হয়ে পালিয়ে যায়। সেই যুদ্ধে জয় হয় ভারতের। কিন্তু বছর ঘুরতেই আসে প্রতিশোধ। 1192 সালে আবারও সেই তরাইন প্রান্তরে মুখোমুখি হয় দুই সেনা। এইবার মোহাম্মদ ঘোরি পরিকল্পিতভাবে আক্রমণ চালায় রাতের অন্ধকারে। পৃথ্বীরাজ চৌহান বীরত্বের সঙ্গে লড়াই করলেও এবার তিনি পরাজিত হন। এভাবেই দ্বিতীয় তরাইনের যুদ্ধে উত্তর ভারতের নিয়ন্ত্রণ চলে যায় ঘোরির হাতে। আর ভারতের ইতিহাসে শুরু হয় এক নতুন যুগ, দিল্লি সালতানতের।